ব্যাচেলর পয়েন্টে লামিয়া চরিত্রটা আপনি সবসময় করছেন। এবার আমরা বুম ফিল্মে একটা ছোট্ট ক্লিপ দেখতে পেয়েছি যেখানে জাকির আপনাকে বিয়ের একটা প্রপোজাল নিয়ে বেশ কথা বলেছে। সেই জিনিসটা কি ব্যাচেলর পয়েন্ট 5 এর মধ্যে থাকছে? আমাদের যে শর্ট ক্লিপগুলো করেছি তার সাথে আসলে এখন পর্যন্ত ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর সম্পৃক্ততা আছে নাকি সেটা দেখার জন্য অবশ্যই বঙ্গ সাবস্ক্রাইব করে ব্যাচেলর পয়েন্টটা দেখতে হবে। কারণ আমি যদি বলে দিই তাহলে তো আর হবে না। অনেক টুইস্ট আছে আসলে। আগে আমরা 4টা সিজনে যা মজা করেছি তার থেকে অনেক বেশি ফান পাবেন আপনারা সিজন 5 এ। এটা আমরা আশা করে বলতে পারছি। ব্যাচেলর পয়েন্টে সবথেকে বেশি কোন ক্যারেক্টারটা আপনি এনজয় করেন? নর্মালি আমি পাশা ক্যারেক্টারটা অনেক বেশি এনজয় করি, হাবু ক্যারেক্টারটা অনেক বেশি এনজয় করি, জাকির বলতে গেলে আসলে সবাইকেই বেশি এনজয় করা হয়। হ্যাঁ, আর আমার নিজের ক্যারেক্টারটাও আমি অনেক এনজয় করি। পার্সোনালি কি ব্যাচেলর পয়েন্টের মধ্যে কাউকে আপনার মনে ধরে? সবাই আমার ভাই বোন, আসলে কাকে মনে ধরবে বলে না, সবাই আমার বড়, আমি সবার থেকে ছোট, সবাই আমাকে স্নেহ করে। আচ্ছা, আমরা দেখেছি যে এবারের শুটিং কি আসলে সবকিছু দেশের মধ্যে হচ্ছে না দেশের বাইরেও কিছু থাকছে? এখন পর্যন্ত আমরা কয়েকটা এপিসোডেরই শুটিং করেছি। আমাদের এবার 120টা এপিসোড আসবে, অমিত ভাই যেটা বললো। সারা বছর জুড়ে আমাদের শুটিং করার প্ল্যান আছে। সো এখন পর্যন্ত বাংলাদেশের ভিতরেই শুটিং করেছি, ঢাকার বাইরেও যাইনি। সো দেখা যাক আসলে কই কই যাওয়া যায়। কাজের পাশাপাশি ব্যাচেলর পয়েন্টে আর কোন কোন জিনিসগুলো আছে যেগুলোকে খুব বেশি এনজয় করেন? আমি কি কিছু মিস করে ফেলছি ওখানে? আমার মনে হচ্ছে আমরা মেকআপ রুমে আসলে সবাই মিলে যে আড্ডাটা দেওয়া হয় সেটা অনেক বেশি এনজয় করি। বিকজ সবাই যেহেতু আমার থেকে সিনিয়র, সবাই অনেক কিছু জানে। আর দেখা যায় ছোট যেহেতু আমি অনেক কিছু বুঝি না, সো সেটে আসতে মেকআপ রুমে সবার থেকে শুনে শুনে অনেক কিছু আসলে জানাও যায়। আচ্ছা, ব্যাচেলর পয়েন্টে আমরা দেখি যে লামিয়া বেশ চঞ্চল এবং খুবই একটু ক্যারেক্টারটা একটু দারুণ, একটু ফানি ক্যারেক্টার। ফানি বলবো না, ক্যারেক্টারটার মধ্যে একটা আলাদা একটা টুইস্ট আছে, সবসময় থাকে। তো বাস্তব জীবনে কি লামিয়া এরকম? আমি যদি বলি বাস্তব জীবনে আমি তার পুরোটাই উল্টা, আপনারা কি বিশ্বাস করবেন? এটা কি? বিশ্বাস 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 তো আসলে আমরা যেটা পর্দায় দেখি, পর্দায় দেখার বাইরে তো আসলে যারা তারকা তাদেরকে তো এভাবে আসলে কেউ খুব কাছাকাছি থেকে দেখা হয় না। এজন্য আর কি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যে লামিয়া কেমন? আমি বেসিক্যালি আমি অনেক চুপচাপ একজন পার্সন। আমি মোটেও নটি না। আমি ছোটবেলা থেকেই হচ্ছে যে অনেক চুপচাপ। আমি অনেক লক্ষ্মী একটা বাচ্চা। কিন্তু ব্যাচেলর পয়েন্টের ক্যারেক্টারটা হচ্ছে অনেকটা নটি। আমি মোটেও এরকম না। আমার ফ্রেন্ডসরা জানে আমি এত ফান-টান এগুলো করি না বাস্তব জীবনে। কিন্তু ক্যারেক্টারটা যেহেতু এমন, অনেকেই মনে করে যে আসলে আমি এত ভালো অ্যাক্টিং করি। মানুষ মনে করে যে আমি মনে হয় আসলেই এরকম। মিডিয়াতে কাজ করার পাশাপাশি কি করছেন? আচ্ছা, আমার গত বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। বিবিএ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি মার্কেটিংয়ে। আর পড়াশোনা করার ইচ্ছা নেই। আপাতত আমার পড়াশোনা এখানে ফুল স্টপ। লামিয়া কি বিবাহিত না অবিবাহিত? অবশ্যই অবিবাহিত। আমি যদি বিবাহিত হই সবার আগে আপনারা সবাই জানবেন। লুকিয়ে রাখার কিছু নেই এখানে। বিয়ে সবারই করতে হবে একদিন তো একদিন। পছন্দ করেন কাকে? আপাতত কেউই নেই। আসলে মানুষ মনে করে যে আমার মনে হয় অনেকগুলো বয়ফ্রেন্ড। এই কারণে আমার বাস্তব জীবনে একটাও বয়ফ্রেন্ড নাই। আচ্ছা, কেমন ছেলে পছন্দ? এইটা আসলে বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যাবে। কিন্তু আমরা 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 একটু শুনতে চাই। এখনকার জেনারেশনের মানুষ যেরকম, ছেলেরা আসলে আমার ওরকম ছেলে একদমই পছন্দ না। আমার একটু 90s জেনারেশনের মানুষজন পছন্দ। আচ্ছা, মানে এই জেনারেশনের হয়ে এই 90 জেনারেশনের মানুষদের পছন্দ বিষয়টা মানে কেন? বিকজ এই জেনারেশনের মানুষজন অনেক কমপ্লিকেটেড। ওরা হচ্ছে আমি কি বলবো, ওরা এখন সিচুয়েশনশিপে বিশ্বাস করে রিলেশনশিপের থেকে বেশি। সো এই জিনিসগুলো আমার সাথে যায় না আসলে। আমি নিজেও কিন্তু 90s কিড, আমি একদম লেট 90s কিড। সো অফকোর্স আমি আমার থেকে ওল্ড মানুষজনই পছন্দ করবো, অফকোর্স 90s কিডদেরই পছন্দ করব। আর আমি অনেক ওল্ড স্কুল, যে কারণে আমার দ্বারা প্রেম আসলে হচ্ছে না এই জেনারেশনের মানুষজনের সাথে। আচ্ছা, আপনি মিডিয়ায় ক্যারিয়ার করেছেন। বয়ফ্রেন্ড বা হাজবেন্ড হিসেবে কাকে দেখতে চান বা কোন প্রফেশনের মানুষকে বেশি পছন্দ করেন? আমি যদি আমার কথা বলি, আমি যদি অ্যাক্ট্রেস না হতাম, আমি একজন বিজনেস ওম্যান হতাম। বিকজ আমার বিজনেসের প্রতি অনেক ঝোঁক আছে, যেহেতু আমি বিজনেসের স্টুডেন্ট। সো আমি আমার জীবনসঙ্গী হিসেবে একজন বিজনেসম্যানকে চুজ করব। পার্সোনালি ব্যাচেলর পয়েন্টে শিমুলকে কেমন এনজয় করেন? শিমুল ভাইয়া আমার অনেক ভালো একজন বন্ধু, অনেক ভালো একজন কলিগ। আমরা আসলে সবসময় আড্ডা টাড্ডা দেই, বাহিরে যাওয়া হয় ইভেন্ট করার জন্য। সো অফকোর্স হি ইজ মাই গুড ফ্রেন্ড। থ্যাংক ইউ সো। থ্যাংক ইউ।